আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব নেহারি। আমি নেহারিগুলো সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর পরে কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি যেন ওর একটা খারাপ গন্ধটা চলে যায়। আর পাটায় সব ধরনের মশলা বেটে নিয়েছি, যেগুলো বাটা যায় আর কি, জিরা, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ এই ধরনের। আর আমি এলাচও বেটে নিয়েছি। আর এর মধ্যে সব ধরনের মশলা বাটার মধ্যে দিয়ে দিয়েছি, লবণ সহ গরম মশলা সব কিছু এক জায়গায় রেখে দিয়েছি। আর আমি প্রেশার কুকারে তেল দিয়ে নিয়েছি এবং পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই মুহূর্তে সব ধরনের মশলাগুলো একসঙ্গে আমি দিয়েছি এবং মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবং এটা কষানো হয়ে গেলে আমি যে নিহারির হাড়গুলো আছে এগুলো আস্তে আস্তে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবং এটাকে অনেক সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। একটু টাফ হয় কষাইতে, তারপরেও আমি নিয়েছি। আর আমি বেশ কিছুক্ষণ এটাকে সিটি দিয়েছি, প্রায় 7-8টা থেকে 10টার মতো সিটি দিয়েছি। তো সিটি দেওয়া হয়ে গেলেই মাশাআল্লাহ আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কষানোটা আপনি একটু ভালো করে যদি করে নেন তাহলে সিটি দিলেই কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইটা আমি আরও 2 দিন ধরে আমি এটাকে সকালে আর সন্ধ্যায় জাল দিয়েছি, যেন এটা অনেক ভালোভাবে মানে মজে যায় আর কি রান্নাটা। এই জন্য এটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। এই দেখতেই পাচ্ছেন ঠিক 2 দিন পরে এটার চেহারাটা এমন এসেছে এবং মাশাআল্লাহ এটা খেতেও আপনার অনেক বেশি মজা লাগবে। একটু সময় দিয়ে জাল দিলে এটা ভালো লাগে। আর আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এবার, এবং তেলটি গরম হয়ে আসলেই আমি গোটা জিরা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল হয়ে সুন্দর একটা ফ্লেভার আসছে, সেই সময়ই বোঝা যাচ্ছে। এই সময় আমি নেহারি রান্নাটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। মূল কথা হলো যে এটা আমি বাগার দিচ্ছি। এটা আসলে বাগার দিলে অনেক মজা লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন রান্নাটার গ্রেভিটাও এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও অনেক মজা হয়েছে আসলে। আর আমি নেহারিটা মানে পরোটা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আমি দুপুরবেলায় বেশ অনেকগুলো পরোটা বানিয়ে রেখেছিলাম, কারণ আমরা ডিনার করব এটা দিয়ে, এর জন্য দুপুরে বানিয়ে রেখেছি। রাত্রে অনেক ঝামেলা হবে এই চিন্তা করে। তো আমি এখন রাত্রে এগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। তো এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন অনেকগুলো পরোটা ভেজে নিয়েছি আর এখন আমি সার্ভ করতেছি। তো আমি এভাবেই সার্ভ করি সাধারণত, এভাবে খেতে আমার খুবই বেশি ভালো লাগে। আমি মানে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার পাতা এগুলো সুন্দরভাবে মানে একসঙ্গে মিক্সড করে খেতে অনেক বেশি স্বাদ লাগে। অনেকে যারা খানি তারা একবার ট্রাই করে দেখবেন, আসলেও অনেক মজা লাগে। তো আমি আমার হাজব্যান্ডের জন্য এটা সার্ভ করেছি আর ওকে দিয়েছি। আর ওর একটু রিভিউ নেওয়ার চেষ্টা করলাম, ওকে বলছি কেমন হয়েছে। ও একটু ক্যামেরার সামনে দেখে লজ্জা পেয়েছে, এটা ট্রু, বাট বলছে অনেক মজা হয়েছে সত্যি। তো আমি অনেক অনেস্টলি বললাম যে ক্যামেরার সামনের জন্য বলতে হবে না, সত্যি যেটা সেটাই বলেন। তো উনি বলছে আসলে মজা হয়েছে। তো ও কি বলেছে সেটা জানি না, বাট আমার বাচ্চারা যে সুন্দরভাবে খেয়েছে মাশাআল্লাহ, এটা দেখে মনে হচ্ছে আসলেও অনেক মজা হয়েছিল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন। ভালো না লাগলেও একটি কমেন্ট করে যাবেন অবশ্যই। কোনো কিছু ভুলভ্রান্তি থাকলে বা কোনো কিছু অ্যাড করতে হলে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।